নমস্কার বন্ধুরা, পুট ইয়োর হেড অন মাই শোল্ডারের ১৭তম পর্বের গল্পে তোমাদের সব্বাইকে স্বাগত। গল্পের শুরুতেই আমরা দেখি গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, কিন্তু মোমোর চোখে ঘুম নেই। ঠিক যেন একই অবস্থা গু ওয়েইয়েরও, তার চোখেও ঘুম নামের পরির্গণও দেখা নেই। শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে যায় গু ওয়েই। ফ্রিজ খুলে ঠান্ডা জুস গলায় ঢালতেই পেছন থেকে ভেসে আসে মোমোর গলা। তুমি এখানে কি করছো? হঠাৎ মোমোর আবির্ভাবে গু ওয়েই এতটাই চমকে যায় যে তার হাত থেকে জুসের ক্যানটা ছিটকে নিচে পড়ে যায়। আর সেই জুসের ওপর পা পড়তেই মোমো তাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সময় গু ওয়েই তাকে ধরে ফেলে। আর সেই মুহূর্তেই তাদের দুজনের মধ্যেকার দূরত্ব যেন মিলিয়ে যায়। একটু পর যখন তারা সোফায় বসে, মোমো তার ঘাড়ে একটা হালকা ব্যথা অনুভব করে। গু ওয়েই চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তোমার ঘাড়ে কি হয়েছে? মোমো জানায়, ফ্রিজের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য হয়তো ঠান্ডা লেগেছে। এই কথাটা শুনে দুজনেই একটু লজ্জা পেয়ে যায়, কারণ তারা ভুলেই গিয়েছিল যে এতক্ষণ তারা খোলা ফ্রিজের সামনেই রোম্যান্স করছিল। এরপর সকালে তিনজনে একসাথে ব্রেকফাস্ট করছিল। যখন ওয়াংশ্যান মোমোকে হাত দিয়ে খেতে বারণ করে চপস্টিক নিতে বলে, গু ওয়েইয়ের মুখটা গম্ভীর হয়ে ওঠে। সে বুঝতে পারে মোমোর চপস্টিক দিয়ে খেতে অসুবিধা হচ্ছে, তাই সে নরম সুরে মোমোকে বলে, হাত দিয়েই খাও। গু ওয়েইয়ের এই ছোট্ট কেয়ারটুকু মোমোর মুখে একরাশ হাসি নিয়ে আসে, আর সে মনের আনন্দে হাত দিয়েই খেতে শুরু করে। এরপরেই আমরা দেখি ফু পেই বাইক নিয়ে ওয়াংশ্যানের জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যেকার মান অভিমান ভাঙিয়ে ফু পেই তাকে নিজের বাইকে করে পরীক্ষার হলে পৌঁছে দেয়, কারণ রাস্তায় ছিল প্রচণ্ড ট্রাফিক। অন্যদিকে গু ওয়েই আর মোমো একসাথে বসে মুভি দেখছিল। গু ওয়েই ভালোবেসে মোমোকে নিজের হাতে চিপস খাইয়ে দিচ্ছিল। দেখতে দেখতে কখন যে তারা একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তা নিজেরাও জানে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই মোমো দেখে সে গু ওয়েইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। সে কিছুটা লজ্জা পেয়ে আবার ঘুমের ভান করে, কিন্তু গু ওয়েই তার এই ছোট্ট নাটকটা ধরে ফেলে আর মুচকি হাসে। পরে অফিসে মোমোর এক্স বস আর জি কুন তাকে আবার তাদের কোম্পানিতে ফিরে আসার জন্য অনুরোধ করতে আসে। তারা মোমোর কাজের খুব প্রশংসা করে। এই সব শুনে মোমো খুব অস্বস্তিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে জি কুন মোমোর মেসেজ চেক করা দেখে বলে, ওর জন্য অপেক্ষা করা বৃথা, সে তোমাকে নিতে আসবে না। কিন্তু মোমো যখন অফিস থেকে বের হয়, সে দেখে গু ওয়েই তার জন্যই বাইরে অপেক্ষা করছে। প্রিয় মানুষটিকে দেখে মোমোর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। আর এই মিষ্টি দৃশ্যটার সাথেই পর্বটা শেষ হয়। পরের পর্বে কি হবে জানতে হলে আমাদের সাথেই থাকো।